হ্যাঁ বন্ধুরা, দুপুরে করলা ভাজি রান্নার পরে এখন মাছ মাছ তরকারি দিয়ে রান্না করে নেব। মাছটাকে আগে ভালো করে ভেজে মচমচা করে নেব। তেলাপিয়া মাছ একটু মচমচা না করলে ভাত ভাত লাগে, ভালো লাগে না। তাই আমি তেলাপিয়া মাছটা একটু বেশি করে ভেজে মচমচা করে নিই। এরপরে আমি কি করব, মাছটা ভাজা হলে উঠিয়ে নিয়ে পেঁয়াজ মরিচ ভেজে হলুদ মরিচ ধনিয়া লবণ মরিচ এগুলো একসাথে গুলে রেখে দিয়েছি। একটু আদা বাটাও দিয়েও রেখে দিয়েছি। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন। দিয়ে আমি এখন মশলাটা কষিয়ে নিছি। আলু তো শক্ত থাকে, তাই আলুটা আগে দিয়ে নিলাম। আলুটা ভালো করে একটু নরম হবে কষানোর পরে। এরপর আমি বাকি তরকারিটা দিয়ে দেব। দুন্দুল আর বেগুন একসাথে নিয়ে নিয়েছি। জানি অনেকে বলবেন যে বেগুন আর দুন্দুল আলু এগুলো আবার কেমন তরকারি। বন্ধুরা, আপনারা রান্না করে আমার মতো খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আর সবজি মাছ মাংস থেকে অনেক অনেক ভালো, শরীরের জন্য খুবই ভালো। তো আমি মশলাটা ভালো করে কষিয়ে আমি রান্নাটা আমার করতে থাকি। এরপরে আমি তরকারিটা দিয়ে দিব। আগে মশলাটা ভালো করে কষিয়ে ঢেকে দিব। ঢেকে কিছুক্ষণ রান্না করলে আলুটা একটু নরম হবে। নরম হলে আমি বাকি তরকারিগুলো যে ধুয়ে কেটে রেখেছি ওগুলা দিয়ে দেব। তো দেখতে থাকুন। দেখেন, এখন কিন্তু আলুটা কষে গেছে। কষে যাওয়ার পরে এখন তরকারিগুলো আমি দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া দিয়ে তরকারিটা ভালো করে কষিয়ে এরপরে হালকা একটু ঝোল দিয়ে মাছগুলো দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। টমেটো আর কীভাবে খাবো? টমেটোর যে দাম বাড়ছে, টমেটো কি আমাদের মতো গরিব মানুষের খাওয়া সাজে না। দেখুন, আমার তরকারিগুলো আমি মশলার ভিতরে দিয়ে দিচ্ছি। আলু কিন্তু 80% সিদ্ধ হয়ে গেছে। এখন তরই আর বেগুন তো আর বেশি সময় লাগবে না। এগুলো ভালো করে আমি কষিয়ে নেব। নাড়াচাড়া করে ভালো করে কষিয়ে মাছ দিয়ে অল্প একটু পানি দিয়ে মাছ দিয়ে তারপরে একটু রান্না হলে, ঝোলটা কমে গেলে তারপরে ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। বন্ধুরা, আমার রান্নাগুলো আপনাদের কেমন লাগে? যদি ভালো লেগে থাকে তাহলে আমার পেজটা ফলো করে দিবেন, লাইক দিয়ে দিবেন, কমেন্ট দিয়ে দিবেন। আর এছাড়া আমার ফুল ভিডিও ইউটিউবে পাবেন। ইউটিউবে গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটন অন করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আপনাদের জন্য আমি রান্না প্রত্যেক দিনই করি। দেখানোর উদ্দেশ্য, সবার রান্না তো এক না। অনেকেই আমার রান্না পছন্দ করে। আমার অনেক শুভাকাঙ্ক্ষী, আমার আত্মীয় স্বজন, আমার পরিবার সবাই আমার রান্না পছন্দ করে। তাই আমি চেষ্টা করি আপনাদেরও দেখাতে যে আমি একা একা খেয়ে মজা পাবো। আমার বন্ধুরা আমার রান্না খেয়ে বা আমার রান্না দেখে নিজেরা রান্না করে যদি খেয়ে মজা পায়, তাহলে তো আমার রান্নার সার্থকতা। গৃহিণীরা কী করে? গৃহিণীরা তো মজা করে তার আপন মানুষ পরিবারের জন্য, যাতে তারা গিয়ে সুন্দর একটা কমপ্লিমেন্ট দেয়, ভালো বললে তার আগ্রহ আরও বাড়ে। আমি চাই আমার যে ফ্রেন্ডরা আমি সোশ্যাল মিডিয়াতে পেয়েছি, তারাও আমার এই সুন্দর রান্নাগুলো দেখুক, আমাকে সাপোর্ট করুক। আমার রান্নাগুলো তারা নিজেরা তৈরি করে খেয়ে দেখুক কেমন লাগে। বন্ধুরা, এত কথা আর কি বলবো? বেশি কথা আমি বলতে পারি না, আর সুন্দর করে গুছিয়েও বলতে পারি না। যতটুকু বলেছি অনেক কষ্ট করে বলেছি, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।